মহীশূর থেকে সকাল ১১টায় ১৮০০ টাকা দিয়ে উবের বুক করে বেরিয়ে পড়লাম কুর্গের উদ্দেশ্যে। কুর্গ কর্ণাটকের একটি শৈল শহর। ম্যালের কাছেই আমরা নিয়েছিলাম একটি হোটেল, যেটা বেশ প্রাচীন ঐতিহ্য বহন করে। প্রতিদিন ছিল ১৮০০ টাকা করে ঘর ভাড়া। ব্যবস্থাপনাও বেশ ভালো। খাবার খেতে চলে গিয়েছিলাম আমরা পাশেই একটি হোটেলে। সার্ডিন মাছ পেয়েছিলাম, যা বেশ পছন্দের। এর প্রধান আকর্ষণ হচ্ছে কফির বাগান, বিভিন্ন রকম কফির গাছ, বিন, তার সাথে শৈল শহরের সৌন্দর্য, সঙ্গে বৃষ্টি খুব ঝিরঝিরি করে পড়ছে, কিন্তু পা টিপে টিপে সন্তর্পণে পাহাড়ি রাস্তায় দিয়ে এগোতে হচ্ছে। প্রবেশ মূল্য ২০০ টাকা। মশলার চাষ হয় এখানে। এখান থেকে বিদেশে রপ্তানিও হয় প্রচুর মশলা। আর নাম না জানা ফুল আপনাকে স্বাগত জানাবে পাহাড়ি শহরে। পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে অবস্থিত কোভাডা। কোনো রেল স্টেশন নেই, তাই ব্যাঙ্গালোর বা মহীশূর থেকে গাড়িতে বা বাসে খুব সহজেই কিন্তু ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই চলে আসা যায়। যে কফি বিন, এটা ভেঙেই কিন্তু আমরা কফি পাই। বিভিন্ন রকম কফি এখানে তৈরি হয় এবং সঙ্গে বিক্রিও। আমরা কিনেছিও প্রচুর। কফির বাগানে এলে আপনাকে ১ কাপ গরম গরম কফি কিন্তু ফ্রিতে দেয়া হয়। পর্যটকদের রিলস ভিডিও ছবি তোলার জন্য রয়েছে জঙ্গলের মধ্যে এরকম ঝুলন্ত সেতু। এখানে নীল আকাশ সবুজের মাঝে মিশে গিয়েছে সন্তর্পণে। প্রচুর বৃষ্টি পড়ছে, তার সাথে চারিদিকে ব্যাঙের আর বিভিন্ন রকম প্রাণীর ডাক। আমরা চলেছি ফলস দেখতে। কুর্গের একটি নাকি অসম্ভব সুন্দর ফলস আছে, চলুন নিচে যাওয়া যাক। ১০ টাকার টিকিট কেটে অগন্তি সিঁড়ি বেয়ে কত নিচে ওয়াটার ফলস জানি না, কিন্তু জঙ্গলটা দারুণ ভালো লাগছে। শুনতেই পাচ্ছেন ব্যাঙের আওয়াজ। চলে এসছে বহু প্রতীক্ষিত সেই আভ্রা ফলসের কাছে। দেখুন, দুধের মতো ফলস যেন ওপর থেকে নেমে আসছে। ঝর্ণা আর পাহাড়ি বৃষ্টি, নদী এখানে যেন ফুঁসছে। আর দেখুন কি সুন্দর উড়ে যাচ্ছে বাতাসের মতো। অসম্ভব ভালো সুন্দর, অসম্ভব। ৭৫ ফুট উঁচু থেকে জলরাশি পড়ে নবযৌবনা লাভ করেছে। এর ওপর দিয়ে রয়েছে একটা ঝুলন্ত সেতু। বর্ষার জন্য সেটা বন্ধ রেখেছে, কারণ অনেক মানুষ তো আনন্দে আত্মহারা হয়ে নেমে পড়তে চাইবে এই জলধারা। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এর সৌন্দর্য অবলোকন করা যায়। রাজার মহল, এখন প্রায় ঐতিহ্যবাহী রাজার বাড়ি, এখন সেরকম ঐতিহ্যই নেই। দারোয়ান নেই, তাই আমরা নিজেরাই গেট খুলে প্রবেশ করলাম। ভেতরটা যেহেতু বন্ধ, কোনো কিছুই দেখা হলো না। বাইরে থেকেই তার সৌন্দর্য দেখে ফিরে আসলাম। বর্ষার সময় যারা কুর্গে আসবেন, অবশ্যই বুটজুতো টাইপের কিছু পরে আসবেন, না হলে কিন্তু জোকের মুখে পড়তে হবে, যেমন আমি পরেছিলাম। পায়ে জোক ধরলে যে কি যন্ত্রণা, সেটা কিন্তু যে না পড়ে সে বোঝা যায় না। বৃষ্টির জন্য রাজার আসনটি দেখতে পেলাম না। এরপর আমরা চলে এলাম মূল মার্কেটে, যেখানে প্রচুর রকম চকলেট, বেকারি, তার স্বাদ গ্রহণ করে আপনারা কিন্তু সহজেই কিনতে পারবেন। চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি ও চিকেন এখানকার নাকি বেশ জনপ্রিয় খাবার, যদিও আমাদের সেটা তেমন ভালো লাগেনি। কাবেরী নদীর ওপর নিসারগ্রাম একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। ৫০ টাকা দিয়ে প্রবেশ করে ঝুলন্ত সেতু পেরিয়ে শাল, সেগুন, বাঁশের, চন্দন কাঠের বাগানে প্রবেশ করতে হবে। হরিণেরা এখানে নদীর ধারে বিচরণ করে। পাখিদের আওয়াজ, নদীর কুলো কুলো বয়ে চলা পাতার খসখসানির শব্দ আর নিজের হৃৎপিণ্ডের আওয়াজ নিস্তব্ধতা ঘিরে রাখবে। বর্ষার জন্য নদীতে বোটিং এখন বন্ধ। করতে যান এই কাবেরী নদীর জলে অবশ্যই করতে পারেন, কিন্তু মনে হয় যেচে বিপদ না আনাই ভালো। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই কুর্গের এইখানে আসবেন, কারণ এখানে বাঁশ দিয়ে যেন পিরামিডের মতো করে রেখেছে, ঘন জঙ্গলের মতো। হরিণেরা এখানে সপরিবারে আনন্দে ঘুরে বেড়ায়। কফির খোসা দিয়ে কফি মগ, চন্দন কাঠের তেলের তৈরি পারফিউমও এখান থেকে কিনলাম। দ্রোলিং মনাস্ট্রিটাও বেশ ভালো লেগেছে। বৌদ্ধং শরণং গচ্ছামি দক্ষিণ ভারতের বৃহত্তম তিব্বতী বসতিগুলির মধ্যে অন্যতম। ১৯৬৩ সালে তিব্বতী সন্ন্যাসী পেমানরূপ বিনপোচে প্রতিষ্ঠিত করেন। বিশ্বের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, প্রার্থনা কক্ষ, বুদ্ধের বিশাল স্বর্ণ মন্দির, মন্দিরের দেয়াল জুড়ে তিব্বতী থাঙ্কা চিত্রকর্ম, চত্বর জুড়ে যেহেতু সেরকম হরেক রকম জিনিসেরও দোকান রয়েছে এখানে। পাহাড়ি শিল্পকর্ম আমার সবসময় ভালো লাগে, তাই সেগুলো কিনতেও হয়। সারাদিনের জন্য ২২০০ টাকা দিয়ে গাড়ি বুক করা হয়েছিল। প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে ইঁদুর দৌড়চ্ছে, ছুটলাম খাবারের উদ্দেশ্যে। ভাত, ডিমের ঝোল, নান আর পালং পনির দিয়ে দুপুরের আহারাদি সেরে চললাম। টিকলিওয়ালি ড্যাম, কুর্গের একটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্টও আছে চারিদিকে। রাস্তা এবড়ো খেবড়ো, বৃষ্টি হচ্ছে, তার জন্য অনেক বেশি কাদা, কিন্তু যেহেতু ভিউ পয়েন্ট তো শেষ পর্যন্ত তো যেতেই হবে। বুধ জলরাশি জলধারায় পড়ে সফেন ফেনায় রূপ নিয়ে মিশে গিয়েছে কাবেরী নদীতে।
হাতি তাণ্ডবের জন্য সন্ধে নামার আগেই ফিরে আসতে হয়। দীর্ঘ জঙ্গলের পথ পাড়ি দিয়ে যেতে হবে, কিন্তু আপনি নামতে পারবেন না, কারণ এটাই হাতি চলাচলের রাস্তা। ড্রাইভার দাদাকে অনুরোধ করেও আমি নামতে পারলাম না একটা ভালো ছবি তোলার জন্য। দুবারে হাতির ক্যাম্পে প্রবেশ মূল্য 50 টাকা। এলিফ্যান্ট ক্যাম্পে যাওয়ার এই রাস্তায় 800 মিটার। এই পথে 20 টাকা করে ভাড়া নেয়। আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন, কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে যেতে পাখির ডাক, ময়ূরের স্বর, ঝিঝি পোকার ডাক, পাতার খসখসানি, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, এই মনোরম উপভোগগুলো কিন্তু গাড়িতে বসে পাওয়া যাবে না। এগুলো একদম ন্যাচারাল এবং প্রকৃতির মধ্যেই দিয়ে গেলে আপনি অনেকটা বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। তো 50 টাকা দিয়ে বৃদ্ধ হাতিদের খাবারের ব্যবস্থা করতে পারবেন, আর এইটুকুই যেন আপনার মনে অনেকটাই প্রশান্তি এনে দেবে। অবলা জীবেরা মায়াময় চোখে সুর বাড়িয়ে দেবে ভালোবেসে। আমিও এই ভালোবাসার স্বাদ নিয়েছিলাম। এই এলিফ্যান্ট পার্ক সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এই টাইমটা মেনটেন করে আপনারা আসবেন। কিছু মানুষ আছে জঙ্গল বেড়াতে আসেন যে তারা এত বেশি চিৎকার করে যে জঙ্গলের যে নিস্তব্ধ নীরবতাকেই ভেঙে খান খান করে দেয়। এতটুকু আওয়াজ যেন যারা সহ্য করতে পারে না, ঝিঝি পোকার গাছের সাথে পাতাদের এই আওয়াজ, এই সময় এদের যে কেন চিৎকার করতে হয় আমার নিজেরও জানা নেই। 100 বছরের পুরনো এই ফোর্ট বাইরে থেকেই দেখতে হচ্ছে এবং চারপাশটা দেখাবার চেষ্টা করছি। ওপর থেকে কিন্তু শহরটা বেশ ভালো লাগছে, আর মেঘ একদম নিচ দিয়ে যাচ্ছে। আজ সারাদিন বৃষ্টি হয়েছে। শহরের রাস্তায় বেকারির গন্ধ মম করে, হাঁটলে যেন মনে অর্ধনং ভোজনং হয়ে যায়। আমরা কিনেছিও প্রচুর। বেকারি, বিস্কুট, চকলেট, ওয়াইনের জন্য কুর্গের শহর কিন্তু বিখ্যাত। কুর্গ নাকি ভারতের দ্বিতীয় স্কটল্যান্ড। এত বেশি গাছ এখানে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একে স্কটল্যান্ডও বলা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।